আজ একটি শুভ দিন। 18ই ফেব্রুয়ারি শ্রী চৈতন্যদেব মহাপ্রভু ও শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মদিন। শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর আবির্ভাব নবদ্বীপে পবিত্র ভূমিতে 1486 সালের ফেব্রুয়ারি মাসের এই দিনটিতে। বাংলা ফাল্গুন মাস, বসন্তকাল। দেশ তখন মুসলিম শাসনের অধীন। আর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাবও হুগলি জেলার পুণ্যভূমি কামারপুকুরে 1836 সালের ফেব্রুয়ারি মাসের আজকের দিনে। বাংলার ফাল্গুন মাস আর বসন্তকাল। তখন ভারত ভূমি ইংরেজদের শাসনে। শ্রী চৈতন্যদেব মহাপ্রভু সাধনভূমি নবদ্বীপ ছিল, যা গঙ্গা তীরে, আর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাধনভূমি দক্ষিণেশ্বরে, তাও গঙ্গা তীরে। শাস্ত্রমতে উভয়ই সাধনভূমির ভূমিভাগ ছিল কূর্ম পৃষ্ঠাকৃতির এবং রম্য পুষ্প শোভিত। শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর পিতা ছিলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ, আর আমাদের ঠাকুরের পিতাও ছিলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ। উভয়ের পূর্বপুরুষেরা নিজেদের ভিটা ছেড়ে দিয়ে অন্যত্র গমন করে সেখানেই আবাসভূমি গড়ে তুলেছেন। তাই কবির ভাষায় বলতে ইচ্ছা করছে, যোগী হে কে তুমি হৃদয় আসনে, বিভূতিভূষিত শুভ্র দেহ, নাচিছ দিক বসনে, মহা আনন্দে পুলকায়, গঙ্গা উথলি উছলি যায়, ভালে শিশু শশী হাসিয়া চায়, জটা জুটো ছায় গগনে। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজশ্রী চরণের শতকোটি প্রণাম। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ।